আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ সাবির হলাদার, ডিপার্টমেন্ট অফ দ্য সোশ্যাল ওয়ার্ক, হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি। আমি ইন্টারের যারা সেকেন্ড ইয়ার উঠছেন তাদের জন্য একটা সাজেশন দিচ্ছি, যে বা একটা চ্যাপ্টারই আমি আপনাদেরকে পড়াচ্ছি, যেটি হলো বেসিক হিউম্যান নিডস। বেসিক হিউম্যান নিডস এটা হলো সমাজকর্মের দ্বিতীয় পত্রে পাবেন আপনারা, বেসিক হিউম্যান নিডস। এখন বেসিক হিউম্যান নিডস মানে মৌলমানবিক চাহিদাগুলো কি, আমরা এই বিষয়ে সবাই জানি না। এখন মৌলিক শব্দের অর্থ কী, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ভাইয়া মৌলিক শব্দের অর্থটা কী, আপনি থতবত খেয়ে যাবেন, বা আপনি আমাকে বলতে পারবেন না যে ভাই আমি এখন পারি না, এটা আমার মনে নাই, এটা পড়ছি আমি কোথাও জানি, আমার কিন্তু মনে নাই। কিন্তু মৌলিক শব্দের অর্থটা হলো মূল বা অত্যাবশ্যকীয়। কি? মূল বা অত্যাবশ্যকীয়। আর মানবিক শব্দের অর্থ মানুষের ক্ষেত্রে প্রযোজ্য এমন একটি জিনিস, বা অনেক কিছু হতে পারে না, এটাই হলো মানবিক। আর চাহিদা শব্দের অর্থ কি? আমরা জানি ওয়ান্ট অর্থাৎ চাহিদা, তারপরে নিডস প্রয়োজন, এগুলো আমরা জানি অবশ্যই। এখন সোশ্যাল ওয়ার্ক ডিকশনারির লেখককে, এইটা কিন্তু বেসিক হিউম্যান নিডস মানে যে প্যারাটা, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি। সোশ্যাল ওয়ার্ক ডিকশনারি এর লেখক রবার্ট এল বার্কার। রবার্ট এল বার্কার। এখন রবার্ট এল বার্কার তার গ্রন্থে বা সোশ্যাল ওয়ার্ক ডিকশনারিতে বলেছেন কি, দুইটি কথা, খুব ইম্পর্ট্যান্ট দুইটি কথা, সেটা হলো জীব সত্তা ও মানব সত্তার কথা বলেছেন। এখন আমরা জীব সত্তাটা কি সেটা আমরা আগে বুঝি। জীব সত্তাটা হলো জীবন নিয়ে বেঁচে থাকার প্রয়োজন, খাদ্য, খাদ্য, ঘুম আর হলো যৌন প্রবৃত্তি। মনে রাখবেন, জীবন নিয়ে বেঁচে থাকার প্রয়োজন, খাদ্য, ঘুম, যৌন প্রবৃত্তি। এবং মানব সত্তাটা কি? সমাজে সুস্থ স্বাভাবিক জীবন যাপনের জন্য প্রয়োজন বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও চিত্ত বিনোদন। কি? চিত্ত বিনোদন। এখন আমরা আজীবন পড়ে আসছি যে চিত্ত বিনোদন কয়টি? ছয়টি। ভাইয়া কয়টি? ছয়টি। কি কি? সেটি হলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও চিত্ত বিনোদন। এখন খাদ্যটা তো আমরা অবশ্যই জানি, খাদ্যটা কি। তারপরে বস্ত্রর কথা বলি। বস্ত্র মানে আমাদের পোশাকটাকেই বোঝানো হয়েছে, যে আমাদের লজ্জাস্থানকে ঢাকে। বা বস্ত্র, বাসস্থান মানে আমাদের থাকার জন্য একটি ঘর, নির্দিষ্ট স্থান, সেটাকে বলা হয়েছে বাসস্থান। শিক্ষা, আমি একজন বাংলাদেশের নাগরিক, আমার শিক্ষার উপরে আমার শিক্ষা গ্রহণের আমার অধিকার আছে, আমি শিক্ষা গ্রহণ করতে পারবো। শিক্ষা। চিকিৎসা, আমি চিকিৎসা গ্রহণ করতে, আমার শরীরটা অসুস্থ, আমি চিকিৎসা আমার নেওয়াটা আমার অধিকার আছে। চিত্ত বিনোদন। এখন চিত্ত বিনোদনটা কি? আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক মানে যেটাই বলি না কেন, আমরা ওইখান থেকে ভালো ভালো বিনোদন নেই কিন্তু। অনেক খেলা দেখি, কেউ বিনোদন দেখি, কেউ অনেক বা ফানি ভিডিও দেখি। এগুলোকে কি বলা হয়? চিত্ত বিনোদন বলা হয়। আমরা সারা জীবন পড়ে আসছি, চিত্ত বিনোদন কয়টি? ছয়টি। আবার একটু বলি, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও চিত্ত বিনোদন। এখন এই চিত্ত বিনোদনটা আমরা এই পড়ছি। এখন আবার একটা টুইস্ট আছে, বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় ভাগে ১৫ ধারার, ভালো করে মনে রাখবেন, বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় ভাগে ১৫ ধারার ক, গ, ঘ নাম্বার অনুচ্ছেদে মৌলমানবিক চাহিদার কথা বলা হয়েছে ৬০টি। টুইস্ট বলো না, ৬০টি। কয়টি? ৬০টি। তখন যদি আমরা মৌলমানবিক চাহিদা, যে চার্লস টোলের যে হিউম্যান নিডসে বলা আছে ৬টি, বাংলাদেশে আবার একটি বাড়িয়ে দিচ্ছে, সেটা কি কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিত্ত বিনোদন, এবং আমাদের বাংলাদেশের ক, গ, গহ ১৫ ধারার অনুচ্ছেদে লেখা আছে নিরাপত্তা। একজন নাগরিকের তার নিরাপত্তার অধিকার আছে। যদি সে নাগরিক নিরাপত্তাহীনতায় ভুগে, তাহলে সে মৌলমানবিক চাহিদার থেকে বঞ্চিত। যদি একটি মৌলমানবিক চাহিদার থেকে কোনো নাগরিক মানে ভোগ করতে পারে না, ধরেন একজন সে শিক্ষা গ্রহণ করতে পারছে না, ঠিক আছে, কিন্তু তাকে কিন্তু মৌলমানবিক চাহিদা ঘাটতি আছে, আমাদের এটিকেই পূরণ করতে হবে। আপনারা বেসিক হিউম্যান নিডস সম্পর্কে আরও বিস্তারিত ভালো জানবেন, এবং আপনাদের ব্যাচের যারা আছে, যারা মনে করেন একটু ধারণা নেই, অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি, এবং তাদেরকে একটু দেখার সুযোগ করে দেবেন। তাহলে কি হবে? একটু ভালো হবে। আর আমরা যদি সবাই একে অপরের জন্য সহযোগিতা করি, তাহলে অবশ্যই আমাদের রেজাল্ট, আমাদের মানে জ্ঞানের কিন্তু শেষ নেই।
জ্ঞানটাও কিন্তু আমাদের বাড়বে। ঠিক আছে? হতে পারে আমারও কথার মধ্যে কোনো ভুল আছে, যদি ভুল থাকে আপনারা আমাকে বলবেন অবশ্যই, আমি আমার ভুলটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।